দেখো চলে এসেছি আমরা মিশ্রণের পার্ট 1 এর চতুর্থ ক্লাস নিয়ে। আমরা এর আগের ক্লাসে 31 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 31 থেকে শুরু করব। ঠিক আছে, চলে আসি। দেখো কি বলেছে, 24 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। যদি 2 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে দুধ মেশানো হয় তবে নতুন মিশ্রণে দুধ জল অনুপাত কত হবে? একটা পাত্র আছে 24 লিটার, এখানে দুধ জল আছে, ওই মিশ্রণটাতে দুধ জল অনুপাত 3:2, 24 লিটারে 2 লিটার তুলে নিলাম, তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢাললাম বা দুধ ঢাললাম, তার পরিবর্তে দুধ ঢাললাম 2 লিটার। বলছে তাহলে নতুন একটা মিশ্রণ তৈরি হবে। 24 লিটার ছিল, 2 লিটার মিশ্রণ তুলে নিলাম, পরিবর্তে 2 লিটার দুধ ঢাললাম, তাহলে নতুন একটা অনুপাত পাওয়া যাবে। বলছে এই অনুপাতটা কত হবে আমাকে বের করতে হবে। বলবে স্যার এগুলো তো আগেও করেছি যে এত লিটার তুলে নিয়ে রিপ্লেসমেন্টের অঙ্ক পরিবর্তে ঢালা হয়েছিল, কিন্তু ওটার সাথে এটার পার্থক্য আছে। ওই অঙ্কে কি ছিল, ওই অঙ্কে তোমার দুটো অনুপাত দেওয়া ছিল, যে প্রথমে দুধ জলের অনুপাত এত ছিল, এত লিটার তুলে নিয়ে তার পরিবর্তে ঢালা হলো, নতুন অনুপাত একটা দেওয়া ছিল। আমার ওখান থেকে বের করতে হচ্ছিল টোটাল মিশ্রণ কত, বা টোটাল মিশ্রণ বলে দিলে বের করতে হচ্ছিল কতটা ঢালা হয়েছে, রিপ্লেস করা হয়েছে, এই টাইপের। কিন্তু এখানে কিন্তু দুটো অনুপাত বলা নেই, এখানে একটা অনুপাত বলে দিয়েছে আর একটা ফাইনাল অনুপাতটা বের করতে হবে। তাহলে এই টাইপের যখন আমরা অঙ্ক করব, কিভাবে করব দেখো, বলছে দুধ জলের অনুপাত কত দেওয়া আছে, দুধ আর জল, দুধ জলের অনুপাত দেওয়া আছে 3:2। তার মানে 3:2 মানে 3 লিটার যদি দুধ থাকে তাহলে 2 লিটার জল আছে, তাহলে টোটালে যদি 5 লিটার থাকে বা 5 ইউনিট থাকে, তার মধ্যে 3 ইউনিট দুধ 2 ইউনিট জল। কিন্তু কোশ্চেনে বলেছে দেখো তো 24 ইউনিট আছে, 24 লিটার আছে, তাহলে 5 = 24। কিন্তু এখানে একটা সমস্যা কি, বলছে ওই পাত্র থেকে 2 লিটার মিশ্রণ বের করে নিয়েছি। আচ্ছা 2 লিটার মিশ্রণ যদি বের করে নিই, তাহলে বাকি যে মিশ্রণ 22 লিটার পড়ে থাকলো, ওটাতেও তো অনুপাত 3:2 হবে। আমরা আগেই শিখেছিলাম যে একটা মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ বের করে নিলে বাকি যে মিশ্রণটা পড়ে থাকে সেখানে কোনো অনুপাতের চেঞ্জ হয় না। তাহলে যদি 2 লিটার মিশ্রণ বের করে নিই, তাহলে বাকি 22 লিটারেও 3:2 অনুপাতে আছে। তাহলে এখন 3 + 2 = 5, তাহলে এই 5 লিটার সমান বা 5 ইউনিট সমান 24 - 2 22 লিটার, কারণ 2 লিটার তো বের করে নিয়েছি মিশ্রণ, তাহলে 5 = 22 লিটার। এখান থেকে আমি বলতে পারবো না 1 সমান কত হবে, তাহলে 1 = 22/5, 1 = 22/5। তাহলে দেখো তো 1 সমান যদি 22/5 হয়, তাহলে 3 সমান কত হবে, তাহলে এই 22 লিটারের মধ্যে দুধ কতটা আছে, 3 × 22/5, তাহলে হয়ে গেল 66/66/5। তাহলে 2 সমান কত, 2 × 22/5, তাহলে হয়ে গেল 44/5। তাহলে 66/5 আছে দুধ আর 44/5 আছে জল, এই অনুপাতে আছে, এটা আছে, এই পরিমাণ 22 লিটারের মধ্যে এই দুটো পড়ে আছে। এবার কোশ্চেন কি বলেছে, তার পরিবর্তে দুধ মেশানো হয়েছে। 2 লিটার মিশ্রণ তো তুলে নিয়েছি, আমার 22 লিটার পড়ে আছে, কিন্তু তুলে নিয়ে এখানেই শেষ হয়নি, তার পরিবর্তে এই 22 লিটারের মধ্যে 66/5 হচ্ছে দুধ আছে আর 44/5 লিটার জল আছে। এবার বলছে পরিবর্তে 2 লিটার দুধ মেশানো হলো, তাহলে এর সাথে আরো 2 লিটার দুধ অ্যাড হয়ে যাবে, তাহলে এর সাথে অ্যাড হয়ে গেল আরো 2 লিটার দুধ। এই 2 লিটারটা মিশিয়েছিলাম, তাহলে কত হয়ে যাবে, 5 লসাগু, 5 আর 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, 1 আর 5 লসাগু 5, 5 একে 5, 66 একে 66 হয়ে গেল, 5 × 2 = 10, তাহলে আমার হয়ে গেল 76/5। তাহলে দেখো তো দুধ কতটা হয়ে গেল ফাইনালি 76/5, আর জল কতটা, জল তো চেঞ্জ হয়নি, জল তো ওটাই আছে 44/5। তাহলে নতুন অনুপাত কত হলো, 76/5 = 44/5।
তাহলে আমাকে তো এটাই বের করতে দিয়েছি যে নতুন দুধ এবং জলের অনুপাত কত হবে। তাহলে নতুন যে অনুপাতটা দাঁড়ালো, দুধ আর জল এখানে লিখে দিচ্ছি, দুধ আর জলের যে নতুন অনুপাতটা দাঁড়ালো, কি দাঁড়ালো? 76/5 অনুপাত 44/5। 5 5 কেটে দিলাম, 4 দিয়ে কাটছি, 4 19 এ 76, 4 11 44। তাহলে অনুপাত দাঁড়ালো 19:11। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমার নতুন অনুপাত 19:11। দেখো অপশন নাম্বার এ, অপশন এ তে আছে 19:11। ঠিক আছে, বোঝা গেল। চলে আসি আমরা পরের অঙ্কে। দেখো 32 কি বলেছে, একটি মিশ্রণে দুধ জল অনুপাত 7:5। যদি 2 লিটার আরো জল মেশানো হয় তবে দুধ জলের অনুপাত হয় 21:23। তাহলে মোট মিশ্রণ কতটা ছিল? এখানে কিন্তু আর তোলেনি, এখানে টোটালটা তাই আছে। কি বলেছে দেখো, একটা মিশ্রণে দুধ আর জলের অনুপাত দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে? 7:5। এবার কি বলেছে, যদি 2 লিটার আরো জল মেশানো হয় তবে নতুন দুধ জলের অনুপাত হয় 21:23। তাহলে নতুন অনুপাত, এটা তো প্রথমে ছিল, নতুন অনুপাত হলো 21:23। কখন? যখন আরো 2 লিটার জল মেশানো হয়েছে। প্রথমে এটা ছিল, 2 লিটার আরো জল মেশানোর পর অনুপাত এটা দাঁড়ালো। এবার গল্প, এখানে তোলাতলির ব্যাপার নেই, কিন্তু এখানে একটা অনুপাত ছিল, 2 লিটার আরো জল ঢেলে দিয়েছি, নতুন অনুপাত এটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো, জল প্রথমে যা ছিল, পরে তো জলের পরিমাণটা বেড়েছে, কারণ আরো 2 লিটার জল মিশিয়েছি। কিন্তু দুধের পরিমাণ তো চেঞ্জ হয়নি, দুধ প্রথমে যা ছিল পরেও তা আছে। আমার তো তোলাতলির ব্যাপার নেই এখানে, তাহলে প্রথমে যা দুধ ছিল পরেও তা আছে। তার মানে দুধটা সেম হবে না, এখানে 7, এখানে তো 21 হতে পারে না, তাহলে আমাকে দুটোকেই 7 বানাতে হবে। তাহলে এটাকেও যদি 7 বানাতে হয়, তাহলে 21 বানাতে হয়, তাহলে একে 3 দিয়ে গুণ। তাহলে 3 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমার নতুন অনুপাতগুলো কি দাঁড়াচ্ছে দেখো তো। প্রথম অনুপাত দাঁড়াচ্ছে দেখো 21:15। আর বর্তমানে এখন অনুপাত দাঁড়ালো কত? 2 লিটার জল মেশানোর পর কত ছিল? 21:23। দেখো দুধ সমান হয়ে গেছে, চেঞ্জ কি হয়েছে? জল। জল তো চেঞ্জ হবে, কারণ আমি 2 লিটার জল মিশিয়েছি, আগে 15 ইউনিট ছিল, এখন 23 হয়ে গেছে। তাহলে কতটা জল বেড়েছে? দুধ তো সেম আছে, জল কতটা বেড়েছে? জল কতটা বেড়েছে? 15 থেকে 23, জল কত বেড়েছে? তাহলে 8 ইউনিট বেড়েছে না? 8 ইউনিট বেড়েছে, তো জল 8 ইউনিট বেড়েছে। কিন্তু আমার কোশ্চেনে কি বলেছে? কতটা আমি জল মিশিয়েছিলাম? 2 লিটার মিশিয়েছিলাম, তাহলে আমি বলতে পারি না 8 সমান 2। আচ্ছা, 8 সমান যদি 2 হয়, তাহলে 1 সমান কত হবে? 1 ইউনিট সমান 2/8 হবে। আচ্ছা, 2/8 মানে 2 দিয়ে 8 কে কেটে দিলাম 4, তাহলে 1 সমান হবে 1/4। 1/4। ঠিক আছে, 1 সমান 1/4 হয়ে গেল। তাহলে দেখো 1 সমান পেয়ে গেলাম 1/4। আমাকে কি বের করতে দিয়েছে দেখো, মোট মিশ্রণ কতটা ছিল। আচ্ছা, মোট মিশ্রণ কতটা ছিল? 21 আর 15। 21 ইউনিট ছিল দুধ, 15 ইউনিট ছিল জল। তাহলে মোট মিশ্রণ কতটা ছিল? এখানেই লিখে দিই, দেখো এখানেই করে দিই। তাহলে মোট টোটাল মিক্সচার কতটা ছিল? 21 ইউনিট ছিল দুধ, 15 ইউনিট ছিল জল। তাহলে 21 আর 15 36, এত ইউনিট ছিল। আচ্ছা, 1 সমান যদি 1/4 হয়, তাহলে 36 সমান কত হবে? 36 ইন্টু 1/4। 36 ইন্টু 1/4 করলে কত হবে? 4 9 36, কেটে দিলে 9। তাহলে মোট মিশ্রণ কতটা ছিল? 9 লিটার ছিল মোট মিশ্রণ। 9 লিটার ছিল মোট মিশ্রণ। দেখো অপশন এ, 9 লিটার ছিল মোট মিশ্রণ। বোঝা গেল? একদম পাতি অঙ্ক স্যার, ভালো করে করবে, যা করানো হচ্ছে করতে থাকো। একদম একটা সিঙ্গেল কোশ্চেন স্যার ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আসবে না। ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যেগুলো পরীক্ষা হচ্ছে, একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না। যতগুলো টাইপ আসে পরীক্ষায় সবগুলোকেই কভার করা হচ্ছে। ঠিক আছে, চলো চলে আসি পরের অঙ্কে।
এ ও বি দুই প্রকার সংকর ধাতুতে সোনা এবং তামার অনুপাত যথাক্রমে 5:7 এবং 7:11। তাহলে সমপরিমাণ এই দুটো ধাতু গলিয়ে একটি তৃতীয় ধাতু সি গঠন করা হলো, তাহলে সি এর সোনা ও তামার অনুপাত কত হবে? বলছে দুটো আলাদা আলাদা সংকর ধাতু আছে, যেখানে সোনা এবং প্রথম একটাতে সোনা তামার অনুপাত 5:7 আর একটাতে 7:11। ঠিক আছে, দুটোকেই সমপরিমাণে গলিয়ে একটা নতুন ধাতু, তৃতীয় ধাতু তৈরি করা হলো সি, যেখানে তামা সোনা এবং তামার অনুপাত আমাকে বের করতে দিয়েছে। দেখো, ধরে নাও এটা একটা ধাতু, এটা একটা ধাতু, এখানে এটা এ নাম দিয়ে দিলাম, এটা বি দিয়ে দিলাম। এখানে সোনা এবং তামার অনুপাত দেওয়া আছে 5:7, 5:7। এটাতে সোনা আছে 7:11। ঠিক আছে, বলছে এটা যতটা নিব এটাও সেম পরিমাণ নিয়েছি, সমপরিমাণ নিয়েছি, দিয়ে এই দুটোকে গলিয়ে মিক্সড করে আমি একটা নতুন তৃতীয় ধাতু বানাবো। দেখো তো, এই দুটোকে যদি মিক্সড করে দিই তাহলে নতুন যে ধাতুটা উঠবে এখানেও তো আলাদা অনুপাত হবে, কারণ এখানে অনুপাতগুলো আলাদা আছে, এখানে আলাদা আছে, তাহলে এটাতে নিঃসন্দেহে একটা নতুন অনুপাত পাবো। তো এই অনুপাতটাই আমাকে জানতে চেয়েছে, এই সি যে সংকর ধাতু তৈরি হলো এখানে কি অনুপাত থাকবে। তাহলে আমার ফার্স্ট কাজ কি দেখো তো, আমাকে যেহেতু দুটো আলাদা আলাদা ধাতু আছে এদের অনুপাতকে একসাথে মিক্সড করছি, তাহলে আমাকে সমপরিমাণ বলেছে, তাহলে এই দুটোকে আমাকে আগে সেম বানাতে হবে, মানে এটা যতটা নিব এটাও ততটা নিতে হবে। এমন তো না আমি যদি দুজনকে তুলনা করি, আমাকে ধরে নাও 50 টাকা দিয়েছে কেউ, আরেকজন আছে আমার সাথে তাকে 100 টাকা দিয়েছে, দিয়ে আমাকে বললো যা তো তোকে 50 দিলাম ওকে 100 দিলাম, দুজন মিলে বাজার করে নিয়ে এসে আমি দেখবো, চেক করব কে ভালো বাজার করেছিস। এটা তো সম্ভব না। যদি আমাকে চেক করতে হয় তাহলে দুজনকে একই টাকা দিতে হবে, আমাকে 100 ওকেও 100, বা ওকে 50 দিলে আমাকেও 50। তাহলে সেম কথা এখানেও, যদি একে আর একে যদি একসাথে গলাতে হয় আমি তখনই তুলনা করতে পারবো যখন এর মোট পরিমাণ আর এর মোট পরিমাণ সেম হবে। এখন এখানে দেখো 7×5=12 আছে, আর এখানে 7×11=18 আছে, তাহলে দুটো তো আলাদা আলাদা আছে, দুটোকে আগে সেম বানাতে হবে। ঠিক আছে, তাহলে চলে আসি। দেখো, এ যে ধাতুটা ছিল এখানে সোনা আর তামার অনুপাত বলে দিয়েছিল, কত বলে দিয়েছিল? 5:7। তাহলে এই ধাতুটাতে সোনা এবং তামার অনুপাত 5:7। আচ্ছা, অন্য আর একটা ধাতু বি, এই বি ধাতুতে সোনা আর তামার অনুপাত বলে দিয়েছে 7:11। তাহলে একটা ধাতু এ সোনা তামার অনুপাত 5:7, আর একটা ধাতু বি এখানে সোনা তামার অনুপাত 7:11। ঠিক আছে, খুব সুন্দর। বলছে আমি যখনই এই দুটোকে গলিয়ে একটা সি ধাতু বানাতে যাব, আমাকে আগে এই দুটোতে মোট 1 নিয়ে আসতে হবে, এদের যোগফলটাকে সেম নিয়ে আসতে হবে। আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারেও শিখেছি, এখানে আবার দেখে নাও, কখনো কিন্তু সেম না আসলে 1 করা যাবে না। তাহলে দেখো তো, 7 আর 5=12, এখানে 7 আর 11=18। তাহলে যদি সেম আনতে হয় তাহলে এদের যোগফল দিয়ে একে গুণ, উপরের যোগফল দিয়ে 7 আর 5=12, 12-র যোগফল দিয়ে নিচে গুণ, নিচেরটাকে 12 দিয়ে গুণ, আর নিচের যোগফলটা দিয়ে উপরে গুণ, 7 আর 11=18, তাহলে একে 18 দিয়ে গুণ। ঠিক আছে, এবার দেখো আমি ছোট করার জন্য 6 দিয়ে কাটা যাবে, 3×6=18, 6×2=12 হয়ে গেল। এবার আমি 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এ ধাতুর নতুন অনুপাতটা কত দাঁড়ালো? 3 দিয়ে গুণ করছি, 3×5=15, অনুপাত 3×7=21। যদি 2 দিয়ে গুণ করে দিই বি কে, তাহলে কত দাঁড়াবে? 2 দিয়ে 7কে গুণ করলাম 14, 2 দিয়ে 11কে গুণ করলাম 22। এবার দেখো আমার সব মিলে গেছে। কি মিলে গেছে? 15 আর 21=36, 14 আর 22=36। এবার আমার সমপরিমাণ হয়ে গেছে। তাহলে এবার তাহলে কি দাঁড়ালো? এই যে এ যে ধাতুটা, এখানে সোনা আছে 15 ইউনিট, তামা আছে 21 ইউনিট। বি যে ধাতুটা, এখানে সোনা আছে 14 ইউনিট, তামা আছে 22 ইউনিট। হয়ে গেল। তাহলে এই দুটোকে যদি গলিয়ে দিই
তাহলে নতুন যে সি ধাতুটা তৈরি হবে সেখানে সোনা কতটা থাকবে, এখানে 15 এখানে 14, কত থাকবে 15 14 29, 15 আর 14 যোগ করে দিলাম 29। এই দুটো গোলে তামা কত থাকবে, এখানে আছে 21 এখানে আছে 22, কত থাকবে 21 আর 22 43। তাহলে নতুন অনুপাত হবে 29 অনুপাত 43। তাহলে অপশন নাম্বার সি অনুপাত 29:43। ঠিক আছে, এ হয়ে গেল আমাদের 33 নম্বর অঙ্ক। আমরা এবার চলে আসি 34 নম্বরে 34। বলছে তিনটি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 2:3, 3:7 এবং 4:11। তিনটা পাত্র, আগেরটা দুটো ছিল, এবার তিনটা আছে। এক প্রথমটাতে 2:3, দ্বিতীয়টাতে 3:7, 3 নম্বরে 4:11। যদি তিনটি পাত্রকে মিশ্রিত করে দেওয়া হয় তবে নতুন পাত্রের দুধ জল অনুপাত কত হবে? একদম সেম আগের মতো না, আগেরটা দুটো দিয়ে বলেছিল, এবার তিনটা দিয়ে বলেছে। ঠিক আছে, আসি একই রকম ভাবে। আমি ধরে নিলাম প্রথম একটা পাত্র আছে এ, এই পাত্রে দুধ জলের অনুপাত, একটা দুধ আর জল, তাহলে এ পাত্রে দুধ জল অনুপাত 2:3, বি পাত্রে দুধ জল অনুপাত 3:7 আর সি পাত্রে দুধ জল অনুপাত 4:11। এই তো গল্প, সেম একই কথা। আমাকে প্রত্যেকটার যোগফলকে সেম করতে হবে। দেখো তো এই দুটোর যোগফল কত 5, এই দুটোর যোগফল কত, প্রথম এই দুটোর যোগফল 5, এই দুটোর যোগফল কত 10, আর 4 আর 15 এই দুটোর যোগফল কত 15। তাহলে আমাকে যদি তিনটাকে সমান করতে হয়, আগেরটা দুটো ছিল বলে আমি এইটার যোগফল দিয়ে একে গুণ, এটার যোগফল দিয়ে একে গুণ করে দিয়েছিলাম, হয়ে গেছিল। কিন্তু যখন তিনটা আছে তখন তারা ওইভাবে গুণ করতে পারবো না। আমাকে কি করতে হবে, আমি তিনটার যোগফল লিখে দিলাম, প্রথমটার 2 3 5, তারপরটা 3 7 10, তারপরটা 4 11 15। আমার কাজ হচ্ছে এই তিনটার লসাগু নিয়ে নিব, এই তিনটার লসাগু নিয়ে নিলাম। তাহলে 5 10 আর 15 লসাগু করলে কত হবে 15 হবে না? 5 10 আর 15 লসাগু 15, সরি 15 কেন বলছি 30, 5 10 আর 15 লসাগু 30, তাহলে এদের লসাগু 30 হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাকে দেখো প্রত্যেকটাকে তাহলে 30 বানাতে হবে। আমাকে প্রত্যেকটাকে 30, 5 10 আর 15 লসাগু বের করলাম 30 হলো, তাহলে আমার প্রত্যেকটাকে কি বানাবো 30 বানাবো। ঠিক আছে, আচ্ছা যদি দেখো তো এদেরকে 2 আর 3 এ 5 দেওয়া আছে, যদি আমাকে 30 বানাতে হয় তাহলে 5 6 30, 6 দিয়ে গুণ করলে 30 হয়ে যাবে। আমি প্রত্যেকটাকে 30 বানাবো, আমি কি করলাম 5 10 আর 15 লসাগু নিলাম 30 হলো, এবার প্রত্যেকটাকে 30 বানাবো। 2 আর 3 এ 5 ছিল, 6 দিয়ে গুণ করলাম 5 6 30 হয়ে গেল। 7 3 এ 10 আছে, একে 3 দিয়ে গুণ করলাম 30 হয়ে গেল। 4 আর 11 15 আছে, একে 2 দিয়ে গুণ করলাম 30 হয়ে গেল। এবার দেখো আমি নতুন যে অনুপাতটা পাবো, কোথায় লিখবো, নিচে লিখবো, লিখে দিই, ছোট ছোট করে লিখে দিই। নতুন যে অনুপাত পেলাম এ কত হবে 6 2 12 অনুপাত 3 6 18। বি যে পেলাম কত হবে 3 3 9, 3 7 21। সি যেটা পেলাম 4 2 8, 4 11 2 11 22, তাই তো হবে। এবার তাহলে কি হবে স্যার, প্রথম এ পাত্রে নতুন যে দুধ জল অনুপাত 12:18, বি পাত্রে দুধ জল অনুপাত 9:21, সি পাত্রে দুধ জল আছে 8:22। তাহলে এই তিনটা পাত্রকে যদি মিক্স করে দিই, দিয়ে একটা নতুন পাত্র ডিতে ঢালি, তাহলে ডিতে দুধ কত থাকবে, এই তিনটার যোগফল 12 আর 8 20 আর 3 9 29 অনুপাত 18 আর 22 40, 40 আর 21 61 61। তাহলে নতুন পাত্রে ঢাললে এদের অনুপাত হয়ে যাবে 29 অনুপাত 61, 29 অনুপাত 61। অপশন নাম্বার বি 29 অনুপাত 61। ঠিক আছে, দেখে নাও একদম আগের মতো অঙ্ক, আগেরটা দুটো ছিল, এটা
3টা আছে। ঠিক আছে, চলে আসি স্যার 4 নাম্বার। 4 নাম্বার বলতে 35 নাম্বার। বলছে দেখো 210 টাকা পার কেজি ও 240 টাকা পার কেজি দরে 2 প্রকার চা 5:7 অনুপাতে মিশ্রিত করা হলো যদি চাটি 273 টাকা কেজি দরে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত হবে। বলছে আমার কাছে দুটো চা আমি কিনেছি, কি অনুপাতে কিনেছি, 2:5:7 অনুপাতে কিনেছি বা মিশ্রিত করেছি। একটা যদি 5 কেজি নিয়ে থাকি তাহলে আর একটা 7 কেজি নিয়েছি। বলছে এই যে 5, আমার কাছে 2 প্রকার চা নিয়েছি 5:7 অনুপাতে, এটা 5 কেজি নিয়ে থাকলে এটা 7 কেজি নিয়েছি। বলছে এটার দাম কত, যেটা 5:7 অনুপাতে নিয়েছি ওটার দাম কত, 5 যেটা নিয়েছি ওটার দাম কত, 210 টাকা। তাহলে এটা হচ্ছে 210 টাকা পার কেজি, এটা হচ্ছে 210 টাকা পার কেজি। আর যেটা 7 নিয়েছি সেটা কতটা, সেটা হচ্ছে 240 টাকা পার কেজি, এটার দাম 240 টাকা পার কেজি। তাই তো কোশ্চেনে বলেছে যে 210 টাকা পার কেজি এবং 240 টাকা পার কেজি এই 2 প্রকার চা আমরা 5:7 অনুপাতে নিয়েছি। তার মানে এটা যদি 5 কেজি নিয়ে থাকি তাহলে এটা 7 কেজি নিয়েছি, সমস্যা নেই। আচ্ছা, এমন না আমি 5 কেজি বা 7 কেজি নিয়েছি, 5 নিতে পারি, 50 নিতে পারি, এটা 50 নিলে 70 নিতে হবে, এটা যদি 25 নিই তাহলে 35 নিব, যা ইচ্ছা। আমি ধরে নিলাম যে আমি এটা 5 এটা 7 নিয়েছি। তাহলে বলো তো যদি আমি 5 কেজি নিয়ে থাকি, এটা আমি আমার অঙ্কের সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি, আমি যদি 5 কেজি নিয়ে থাকি 210 টাকা পার কেজি করে যদি আমি 5 কেজি নিয়ে থাকি তাহলে আমার দাম কত পড়বে, এটা ইন্টু 210, তাই তো পড়বে 210 টাকা 1 কেজির দাম, 5 কেজির দাম কত পড়বে, 5 ইন্টু 210, তাহলে 1050 টাকা। তাহলে এটার দাম পড়ে গেল 1050 টাকা। আচ্ছা 240 টাকা কেজি, 7 কেজির দাম কত পড়বে, 7 ইন্টু 240, 0 হয়ে গেল, 4 7 28, 8 হয়ে গেল, হাতে থাকলো 2, 7 2 14 আর 2 16 হয়ে গেল। তাহলে দেখো তো এই 5 কেজির দাম 1050, 7 কেজির দাম 1680 টাকা, তাহলে টোটালে এই 7 5 টোটাল আমি 12 কেজি কিনেছি না, এই 12 কেজি কিনেছি। যদি আমি 7 5 12 কেজি কিনি তাহলে এই 12 কেজির দাম কত পড়বে, এই দুটোর যোগফল, 5 কেজির দাম এটা, 7 কেজির দাম এটা, তাহলে 7 5 12 কেজির দাম এই দুটোর যোগফল, তাহলে এই দুটোর যোগফল কত হচ্ছে, 0 0 হয়ে গেল, 8 আর 5 13, 3 হাতে থাকে 1, 6 0 6 হাতে 1 7 আর 1 আর 1 2 2 2730 টাকা। যদি যোগ ঠিক থাকে 2730 টাকা। তাহলে দেখো 12 কেজির দাম পড়লো 2730 টাকা। আচ্ছা 12 কেজির দাম যদি 2730 টাকা হয় তাহলে 1 কেজির দাম কত বের করতে পারবো না আমরা, পারবো তো, দেখো বের করি। 12 কেজির দাম যদি 2730 টাকা হয় তাহলে 1 কেজির দাম কত হবে, 2730 ডিভাইডেড বাই 12, তাই তো হবে। 3 দিয়ে কাটা যাচ্ছে, কেটে দিই, 3 দিয়ে দেখো কাটা যাচ্ছে, কেটে দিলাম। 3 9 27, 3 9 27, 3 1 3 0 910, 3 4 12 কাটা গেল। আচ্ছা আবার দেখো 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটা যাচ্ছে, কেটে দিই, 2 2 4, 4 2 8, 5 2 10, 5 2 10, তাহলে আমার হয়ে গেল 450। এইদিকে লিখছি, আমার এখানে হয়ে গেল 1 সমান 455 ভাগ 2। দেখো 1 সমান দাঁড়ালো 455/2, এভাবে রেখে দিই। তাহলে কি দাঁড়ালো স্যার, 12 কেজির দাম যদি 2730 টাকা হয় তাহলে 1 কেজির দাম 455 ভাগ 2 টাকা, ঠিক আছে। আচ্ছা এবার আমাকে কি বের করতে দিয়েছে, দেখো বের করতে দিয়েছে এটা আমার কেনা দাম, ঠিক আছে, আমার এটা কেনা দাম বেরালো, দুটা মেশানোর পর আমার কেনা দাম বেরালো 455/2 টাকা। আমাকে বের করতে দিয়েছে যদি আমি চাটি
273 টাকা পার কেজি দরে বিক্রি করি, তবে শতকরা লাভ কত হবে? আমি কিনেছিলাম 455/2 টাকায়, বিক্রি করছি 473 টাকা কেজি দরে, তাহলে আমার লাভ কত হবে? কিভাবে বের করব? এটা মুছে দিই। দেখো, আমি কেনা দাম পেয়ে গেছি, বিক্রি দাম দেওয়া আছে, আমি লাভ পেয়ে যাব না? তাহলে আমার লাভ কত হচ্ছে? দেখো, লাভের পার্সেন্টেজ বের করছি, শতকরা লাভ চেয়েছে, লাভের পার্সেন্টেজ বের করছি। আমার লাভ কত হচ্ছে দেখো তো, বিক্রি দাম হচ্ছে 273, বিক্রি দাম থেকে যদি আমি কেনা দাম বাদ দিয়ে দিই, বিক্রি দাম থেকে যদি আমি কেনা দাম বাদ দিয়ে দিই, তাহলে আমার লাভ বেরিয়ে যাবে না? বিক্রি দাম থেকে কেনা দাম বাদ দিয়ে দিলাম, লাভ বেরিয়ে গেল, তাহলে এটা হচ্ছে লাভ। আচ্ছা, লাভ লস সবসময় কেনা দামের ওপর হয়, আগেও বলেছি লাভ লস সবসময় কেনা দামের ওপর হয়। তাহলে এই যে এত টাকা লাভ হলো, কার উপরে হলো? কেনা দামের ওপরে হলো। কেনা দাম কত ছিল? 455/2। তার মানে ও 455/2 টাকায় লাভ করলো এত টাকা। তাহলে কত টাকা এটা লাভ করেছে? 455/2 টাকায়। লাভ লস সবসময় কেনা দামের ওপর হয়, তাহলে এত টাকায় এটা কেনা দাম ছিল, এত টাকায় লাভ করলো এত টাকা, তাহলে 100 টাকায় কত? এটাই তো শতকরা হিসাব। এবার করে নি, বিয়োগ করে নি। 2 লসাগু হয়ে গেল, 2 দিয়ে গুণ করে দিলে কত হবে? 6, 7 2 14, 4, 2 দিয়ে 4 একে 5, 546 মাইনাস 455, ঠিক আছে, ডিভাইডেড বাই 455/2 ইন্টু 100। 2 2 কেটে দিই। আচ্ছা, ওপরে কত পড়ে থাকলো? 446 থেকে 455, 6 থেকে 5 বাদ দিলাম, 1 হলো, ঠিক আছে। 54 থেকে 45 বাদ, কত হলো? 9 হলো। তাহলে 91/455 ইন্টু 100। 91 দিয়ে কাটবে, 5 দিয়ে কেটে যাবে, দেখো 5 91 445, 5 হয়ে গেল, 5 দিয়ে কেটে দিলাম 20। তাহলে কত পার্সেন্ট আমার লাভ হয়েছে? আমার 20%। তাহলে আমার শতকরা লাভ কত? 20%। শতকরা লাভ অপশন এ 20%। বোঝা গেল শতকরা লাভ কত? 20%। কিছু না স্যার, 2 প্রকার চা দেওয়া ছিল, 5:7 অনুপাতে আছে, 5 যেটা 5 অনুপাতে দেওয়া ছিল, মানে এটা যদি 5 ইউনিট নিই তাহলে পরেরটা 7 ইউনিট নিয়েছি। 5 ইউনিট কতটা নিয়েছি? কত টাকা কেজি দরের চা? 210 টাকা কেজি দরের চা। 1 কেজির দাম 210 টাকা হলে 5 কেজির দাম কত বেরিয়ে গেল? আবার আর একটা নিয়েছি 240 টাকা। 1 কেজির দাম 240 টাকা হলে 7 কেজির দাম কত বেরিয়ে গেল? তাহলে আলটিমেট 12 কেজির দাম আমি এই দুটোকে যোগ করলে পেয়ে গেলাম 12 কেজির দাম এত। তাহলে 1 কেজির দাম কত? 455/2 বেরিয়ে গেল। আমাকে কি বলেছে? 1 কেজি কিনেছে এটা দামে আর বিক্রি করছি 273 টাকায়, তাহলে আমার লাভ কত? 273 মাইনাস এটা। তাহলে আমাকে যদি শুধু লাভ চাইতো তাহলে আমার এটা বিয়োগ করলে অ্যান্সার হয়ে যেত, কিন্তু আমাকে চেয়েছে শতকরা লাভ কত, শতকরা বের করতে দিয়েছে। তার মানে কেনা দামের উপর সবসময় লাভ লস হয়। তাহলে কেনা দাম কত ছিল? 455/2 ছিল, এত টাকায় লাভ হলো এত টাকা, তাহলে 100 টাকায় কত লাভ হবে? ঠিক আছে, তাহলে বের করে নিলাম ক্যালকুলেশন করে 20%। চলে আসি পরের অঙ্কে। ছত্রিশ নাম্বার দেখো, বলছে 25 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। যদি 5 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে দুধ ঢালা হয় তবে নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত কত হবে? স্যার একদম সেম অঙ্ক আগে করলাম না, যে একটা 25 লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত 3:2 আছে, আমরা ওখানে একটা করলাম না যে 20 লিটার না কত দিয়ে করলাম, এত অনুপাত আছে, তাহলে 2 লিটার তুলে নিয়ে তার পরিবর্তে দুধ ঢালা হলো, তাহলে নতুন অনুপাত কত হবে? সেম অঙ্ক আমরা করেছি একটা, ঠিক আছে। এটা তাহলে থাকলো হোমওয়ার্ক, এটা থাকলো হোমওয়ার্ক। যে কজন ক্লাস করছো, যারা ক্লাস করছো তারা অবশ্যই যে হোমওয়ার্ক দিচ্ছি কমেন্ট করবে যে অ্যান্সার কত হচ্ছে, ঠিক আছে। নিজেকে যাচাই করো। এর সাথে সাথে আমাদের আর একটা সিরিজ চলছে, আমরা ইতিমধ্যেই সিরিজ শুরু করেছি একটা WBP এবং কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট। যারা দেখছো অবশ্যই তা দেখবে, ওটাও দেখবে। আমরা 50টা প্র্যাকটিস সেটে সেখানেও করব।
পরীক্ষা আস্তে আস্তে মোটামুটি তোমরা প্রিপেয়ার হয়ে যাবে যে পরীক্ষায় গেলে আমি যাতে করে অঙ্কগুলো করে আসতে পারি। তুমি প্র্যাকটিস করে যাও, এটা সাথে সাথে প্র্যাকটিস সেট, তুমি দেখবে একদম 100% অঙ্ক পরীক্ষা হলে করে আসতে পারবে। ঠিক আছে, চলে আসো। অবশ্যই কমেন্ট করবে, যারা করছো দেখছো একটু কমেন্ট করবে। ঠিক আছে, ভালো লাগলে শেয়ার করবে, না করলে তো রিচ হবে না, তুমি পৌঁছাতে পারবে না জিনিসটা। পরের অঙ্কে আসি। এটা তো দেখলাম না, আচ্ছা এটা দেখিনি, এটা দেখবো। দেখো বলছে দুধ এবং জলের একটি 25 লিটার মিশ্রণ রয়েছে, এতে 3:2 অনুপাতে দুধ এবং জল আছে। ভালো কথা। মিশ্রণটিতে কত লিটার জল যোগ করতে হবে তা বের করুন যাতে করে ফলস্বরূপ মিশ্রণটিতে 50% জল থাকবে। কি বলেছে স্যার? একটা মিশ্রণে 25 লিটার মিশ্রণ রয়েছে, এতে 3:2 অনুপাতে দুধ জল আছে। একটা মিশ্রণে 3:2 অনুপাতে দুধ জল আছে। ভালো কথা। মিশ্রণটিতে কত লিটার আরো জল যোগ করতে হবে তা বের করুন। সেটা বের করতে দিয়েছে যে বাইরে থেকে আরো কত লিটার জল যোগ করব যাতে করে মিশ্রণটিতে 50% জল হয়ে যায়। আগে 3:2 অনুপাতে ছিল, এখন বলছে 50% জল হয়ে যায়। ঠিক আছে, দেখো বের করি। আচ্ছা, আমি অঙ্কটা আবার সেম আগের মতো দুধ বা জল যে কোনো একটা ধরে করতে পারি। আমি ধরে নাও জল ধরে করছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন স্যার, এগুলো প্রত্যেকটা স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করছি আমরা। এখন যেগুলো করছি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করছি। একদিকে মিশ্রণ লিখলাম, একদিকে অ্যাড করা হচ্ছে। মিশ্রণে দেখো তো দুধ জল ধরে যেহেতু করছি, আমি সব হিসাব জলের করব। কত অনুপাতে ছিল দুধ জল? 3:2। তার মানে 3 2 5। টোটাল যদি 5 ইউনিট থাকে তার মধ্যে 2 ইউনিট জল আছে। দুধ আর জলের অনুপাত, তার মানে দুধ যদি 3 থাকে তাহলে 2 জল। আগে দেখে নিবে প্রশ্নতে ভালো করে যে দুধ জল বলেছে না জল দুধ বলেছে। দেখো এখানে দুধ আর জল বলেছে, তার মানে প্রথমে একটা দুধ তারপর একটা জল। তাহলে 3 আর 2 5। টোটাল যদি 5 ইউনিট থাকে তার মধ্যে 3 ইউনিট দুধ, 2 ইউনিট জল। তাহলে স্যার আমাকে জল ধরে করছি, তাহলে মিশ্রণে 5-এর মধ্যে 2 জল আছে। আচ্ছা, যেটা অ্যাড করছি সেটা দুধ না জল? যেটা অ্যাড করছি সেটা দুধ না জল? সেটা অবশ্যই দেখো তো জল। যেহেতু অঙ্কটা জল ধরে করছি এবং জলই অ্যাড করছি, তার মানে একদম হয়ে গেল 1। যদি পার্সেন্টেজে থাকতো তাহলে আমরা 100% করে দিতাম। কেন স্যার? কারণ যেটা অ্যাড করছি সেটা পিওর জল, আর আমরা অঙ্কটাও করছি জল ধরে। তার মানে যেটা অ্যাড করছি ওখানে জল কতটা আছে? একদম ফুলফিল জল আছে। যেহেতু এটা আমরা ভাগে করছি, মানে ভগ্নাংশে করছি, সেই জন্য এখানে 1 ইউনিট হয়ে গেল। যদি পার্সেন্টেজে করতাম তাহলে 100% হয়ে যেত। আর এই অঙ্কটাই যদি আমরা দুধ ধরে করতাম তাহলে এখানে কত হতো? তাহলে এখানে কি হতো বলতো? যেটা অ্যাড করছি ওটা জল, তাহলে দুধের পরিমাণ কত? এখানে 0। যেটা অ্যাড করছি ওখানে দুধ কত? 0 হয়ে যেত। আমরা আগে এরকম প্রচুর অঙ্ক করে এসেছি। তাহলে মিশ্রণে জল কতটা আছে? 2/5। যেটা অ্যাড করছি ওখানে জল কত আছে? ওটা তো পিওর জল, ওই জন্য 1 হয়ে গেল। ফাইনালি কতটা জল থাকবে? 50%। আচ্ছা, 50% জল থাকা মানে কি? 50% জল থাকা মানে কি? 2/1। দেখো তো 50% মানে এটা না? 50% মানে কি? 50/100। কেটে দিলাম 1/2, তাই তো? তার মানে 50% জল আছে মানে 2 এর মধ্যে 1 জল আছে। 1/2 বিয়োগ করে দিই, 1 থেকে 1/2 বাদ দিলাম, 1/2 হয়ে গেল। 1/2 থেকে 2/5 বাদ দিচ্ছি, কত হবে? এদিকে হয়ে গেল 4/10, 5/10, তাহলে 1/10। তোমরা যদি বাদ দিতে চাও স্যার পাশে বাদ দিয়ে দিবে, পাশে বাদ দিয়ে দিবে 1/2 থেকে বাদ দিবে 2/5। 2 আর 5-এর লসাগু করে দিলাম 10 হলো। 2 আর 5-এর লসাগু করলাম 10 হলো। 5 2 10, 5 একে 5 মাইনাস 5 2 10, 2 2 4, তাহলে 1/10। ঠিক আছে। আর যারা মুখে মুখে করবে একটু মুখে মুখেও শুনে রাখো, আমাদের কাজ হচ্ছে এই যে নিচে সেম করা, নিচে একই বানানো।
তো নিচে যদি একই বানাতে হয়, দেখো এখানে নিচে 2 আছে, এখানে 5 আছে, তাহলে আমি এর উপর নিচে 5 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 5/10 হয়ে গেল। আর এখানে একেও 10 বানাবো, তাহলে এর উপর নিচে 2 দিয়ে গুণ, তাহলে 4/10, 4/10, তাহলে 5/10, 4/10 বাদ দিয়ে দিলাম 1/10। ঠিক আছে, 2 দিয়ে 10কে কেটে দিলাম, 5 হলো। 5টা এদিকে নিচে আছে, এদিকে আসলে উপরে হয়ে যাবে, তাহলে উপরে হয়ে গেল 5, আর এইদিকে 1 পড়ে আছে 1, তাহলে 5:1, 5:1। আমাকে কি বের করতে হবে দেখো তো, কি বলেছে, দুধ এবং জলের একটি 25 লিটার মিশ্রণ রয়েছে, এতে 3:2 অনুপাতে দুধ জল রয়েছে। মিশ্রণটিতে কত লিটার জল যোগ করতে হবে যাতে করে ফলস্বরূপ মিশ্রণটিতে 50% জল থাকে? আচ্ছা, তার মানে কি? তার মানে 5 লিটার যদি মিশ্রণ থাকে তাহলে কতটা জল অ্যাড করতে হবে? 1 লিটার। যেহেতু এটা রিপ্লেসমেন্টের অঙ্ক না, সেজন্য আমার পাতি হিসাব। 5 লিটার মিশ্রণ থাকলে 1 লিটার অ্যাড করতে হবে। কোশ্চেনে বলেছে 25 লিটার মিশ্রণ আছে, তাহলে আমি বলতে পারি না 5 সমান 25, 5 সমান যদি 25 হয় তাহলে কত গুণ করেছি? 5 গুণ, তাহলে 1 সমান কত হবে? 1 সমান 1 × 5, 5 হবে। 1 × 5, 5 হবে। তাহলে 25 লিটার মিশ্রণে কতটা অ্যাড করতে হবে জল 50% আনার জন্য? 5 লিটার অ্যাড করতে হবে। অপশন দেখো, অপশন সি দেখো, 5 লিটার অ্যাড করতে হবে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। দেখো, বলছে একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 9:7। যদি এতে জলের চেয়ে 4 লিটার বেশি দুধ থাকে তাহলে মিশ্রণটিতে দুধের পরিমাণ নির্ণয় করো। একটা মিশ্রণে দুধ জলের অনুপাত বলে দিয়েছে, দুধ এবং জলের অনুপাত বলে দিয়েছে কত? 9:7। ঠিক আছে, আচ্ছা বলেছে যদি মিশ্রণটিতে জলের চেয়ে 4 লিটার বেশি দুধ থাকে। আচ্ছা দেখো তো, আমার এই অনুপাত অনুযায়ী দুধ যদি 9 থাকে তাহলে জল 7 আছে, তাই তো? তাহলে কতটা বেশি আছে? কতটা বেশি আছে? 2 ইউনিট বেশি আছে না? যদি 9 দুধ থাকে তাহলে 7 জল আছে, তার মানে 2 ইউনিট বেশি আছে। আচ্ছা, 2 ইউনিট বেশি আছে, তার মানে দেখো তো দুধ জলের থেকে 2 ইউনিট বেশি আছে, দুধ জলের থেকে 2 ইউনিট বেশি আছে। কোশ্চেনে বলেছে 4 লিটার বেশি আছে, আমার বেরালো জলের থেকে দুধ 2 ইউনিট বেশি আছে। কোশ্চেনে বলেছে জলের চেয়ে দুধ 4 লিটার বেশি আছে, তাহলে আমি বলতে পারি না 2 সমান 4। আচ্ছা, 2 সমান যদি 4 হয় তাহলে 1 সমান কত হবে? 1 সমান স্যার হবে 4/2। 4/2 মানে 4কে 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 হয়ে গেল অ্যান্সার। তাহলে 1 সমান 2। এবার আমাকে কি বের করতে দিয়েছে? তাহলে মিশ্রণটিতে দুধের পরিমাণ নির্ণয় করো। তাহলে 1 সমান যদি 2 হয় তাহলে দুধ কতটা? দুধ ছিল 9, আমাকে দুধের পরিমাণ বের করতে দিয়েছে, তাহলে 9 সমান কত হবে? 9 × 2 = 18। তাহলে কতটা দুধ আছে? 18 লিটার দুধ আছে, 18। ঠিক আছে, কি করলাম? আমার দুধ জলের অনুপাত দেওয়া ছিল 9:7, তাহলে 9 লিটার দুধ থাকলে জল আছে 2 লিটার, 7 লিটার, তাহলে কতটা বেশি আছে? দুধ জলের থেকে কতটা বেশি আছে? 2 ইউনিট বেশি আছে। আমার কোশ্চেনে বলেছে না 4 লিটার, তাহলে 2 সমান 4, 2 সমান 4 হলে 1 সমান কত হবে? 2 হবে। 1 সমান 2, আর 1 সমান 2 হলে আমাকে কি বের করতে দিয়েছিল? বের করতে দিয়েছিল দুধের পরিমাণ। তাহলে 9 সমান কত হবে? 9 × 2 = 18। ঠিক আছে, চলে আসি স্যার পরেরটায়। 29, 39। দেখো ডাব্লিউপির কোশ্চেন 2019-এর কি বলেছে? 15 টাকা কেজি দরে চার সাথে কি অনুপাতে, এটা চা এর সাথে 4 হয়ে গেছে, চা এর সাথে 15 টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে। কি বলেছে স্যার? আরেকবার পড়ছি। 15 টাকা কেজি দরের চায়ের সাথে
20 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিক্সড করব যাতে করে মিশ্রিত মূল্যের দাম 16 টাকা 50 পয়সা হবে। একদম বাচ্চাদের অঙ্ক দিয়েছে, অনেক আগে এর থেকে অনেক কঠিন অঙ্ক করে এসেছি আমরা। আমার কাছে দুটা চা আছে, একটা চা হচ্ছে 15 টাকা কেজি আর একটা চা হচ্ছে 20 টাকা কেজি। দুটো চা 15 আর 20 বলেছে, এখান থেকে কিছুটা নিলাম এখান থেকে কিছুটা নিলাম, মিক্সড করে দিলাম, তার নিঃসন্দেহে দামটা এর মাঝামাঝি কিছু একটা দাম আসবে। বলছে কত এসছে, 16.50 এসছে। তাহলে এই যে দুটো চা মিক্স করেছিলাম কি অনুপাতে নিয়েছি, এখান থেকে কতটা এখান থেকে কতটা নিয়েছি, এটা আমার কাছে চেয়েছে। ঠিক আছে, পারবো না স্যার করতে? অবশ্যই পারবো। দেখো, একটা চা ছিল 15 টাকা কেজি আর একটা চা ছিল 20 টাকা কেজি। এই দুটো যে মিশিয়েছি, মেশানোর পর আমার নতুন দাম হয়েছে 16 টাকা 50 পয়সা পার কেজি। বাদ দিয়ে দিলাম 20 থেকে 16 টাকা 50 পয়সা বাদ দিলে 16.5 বাদ দিলে কত হবে, 3.5 হবে, তাই তো হবে। 16 টাকা 50 থেকে 15 টাকা বাদ দিয়ে দিলে 1.5 টাকা হবে। 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক উঠিয়ে দিলাম, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 7 35, 3 5 15। তাহলে কি অনুপাত দাঁড়ালো, 7:3। আমাকে কি চেয়েছে, আমাকে এই অনুপাতটাই চেয়েছে যে কি অনুপাতে মেশাতে হবে। তাহলে কি অনুপাতে মেশাতে হবে স্যার, 7:3 অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, তাহলে অনুপাত অপশন নাম্বার সি 7:3 এই রেশিওতে মেশাতে হবে। ঠিক আছে, চলো চলে আসি নেক্সট পরের অঙ্কে 40 নম্বরে চলে আসি। আজকে শেষ অঙ্ক 40। দেখো, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সে মিশ্রণে 75% জল থাকবে। বলেছে একটা ডেটল জলের মিশ্রণে 80% জল আছে, তাহলে বাকিটা ডেটল আছে। 80% জল আছে আর বাকিটা ডেটল দিয়ে একটা মিশ্রণ বানিয়েছি ডেটল জলের। বলছে 60 লিটার মিশ্রণ তৈরি হয়েছে, টোটালে 60 লিটার মিশ্রণ তৈরি হয়েছে। বলছে আর কতটা ডেটল মেশাবো যাতে করে 75% জল থাকবে। আমি কতটা ডেটল মিশাবো, দেখো তো প্রথমে জল কতটা ছিল, 80% ছিল। আমি যদি আরো ডেটল মিশাই তাহলে ডেটলের পরিমাণটা বাড়তে থাকবে, জলেরটা কমতে থাকবে পার্সেন্টেজটা। বলছে জলেরটা কমে 80 থেকে 75 হয়ে গেছে, তাহলে আমি কতটা ডেটল অ্যাড করেছি, এটা দিয়েছে কোশ্চেন। ঠিক আছে, দেখো WPSI 2021 এর কোশ্চেন। সেম আমি অঙ্কটা জল ধরে করছি, তুমি জল ডেটল যা ইচ্ছা ধরে করতে পারো, আমি জল ধরে করছি। যেহেতু পার্সেন্টেজ গুলো জলের আছে আমার বের করতে সুবিধা, আর কিছু না। একদিকে লিখে দিলাম মিশ্রণ, একদিকে লিখছি কতটা অ্যাড করছি। দেখো তো মিশ্রণে জল কোথায় কতটা ছিল, 80% ছিল। আচ্ছা, যেটা অ্যাড করছি, দেখো তো কি অ্যাড করছি, ডেটল অ্যাড করছি, ডেটল মেশাচ্ছি। জল ভেবে নিও না, আমরা সব জল ধরে করে করে অভ্যাস, ভেবে নিও না যে জল মেশাচ্ছি, 100 করে দিও না। আমি কি মেশাচ্ছি, ডেটল। তাহলে যেটা মেশাচ্ছি তাতে জলের পার্সেন্টেজ কত, যেহেতু আমি অঙ্কটা জল ধরে করছি, মেশাচ্ছি ডেটল। ডেটলটাতে যেটা মেশাচ্ছি তাতে জলের পার্সেন্টেজ কত, 0। কারণ আমি ডেটল মেশাচ্ছি আর আমি অঙ্ক করছি জল ধরে, তার মানে এখানে হচ্ছে 0। যদি এই অঙ্কটাই আমি ডেটল ধরে করতাম তাহলে এখানে 20% হতো আর এখানে 100% হতো। ঠিক আছে, তাহলে ফাইনালি প্রথমে ছিল 80%, যেটা মিশালাম তাতে ডেটল হচ্ছে জল হচ্ছে 0%। ফাইনালি কত জল হবে, 75%। বাদ দিয়ে দাও 75, 80 থেকে বাদ দিয়ে দাও 5, তাহলে অনুপাত দাঁড়ালো 75:5। 5 দিয়ে কেটে দিলাম, 5 15 75, 5 একে 5, 15:1, 15:1। তাহলে 15:1 দাঁড়ালো। মানে যদি 15 লিটার মিশ্রণ থাকে তাহলে আমি কত লিটার ডেটল অ্যাড করেছি, 1 লিটার। টোটাল যদি মিশ্রণ 15 লিটার থাকে তাহলে আমি কতটা অ্যাড করেছি, 1 লিটার। আমাকে মিশ্রণ কতটা বলেছে, 60 লিটার মিশ্রণ বলেছে। আমার বেরালো মিশ্রণ 15 থাকলে
অ্যাড করব 4, মিশ্রণ বলেছে 60 লিটার, তাহলে আমি বলতে পারি না 15 সমান 60। কত গুণ করেছি? 4 গুণ করেছি, 4 15 60, তাহলে 1 এর সাথেও 4 গুণ করতে হবে, 4 একে 4, 4 একে 4। তাহলে কত লিটার ডেটল অ্যাড করব? 4 লিটার ডেটল অ্যাড করব। দেখো অপশন নাম্বার এ, অপশন এ 4 লিটার ডেটল অ্যাড করব। ঠিক আছে, বোঝা গেল স্যার? একদম পাতি জিনিস। ঠিক আছে, আচ্ছা দুটো কথা, এক হচ্ছে আমাদের অফলাইন যে ব্যাচ পঠন পাঠন চলছে, সেখানে ইতিমধ্যেই আমাদের কম্বাইন ব্যাচ শুরু হয়েছে, আসতে পারো। আর হচ্ছে নেক্সট মান্থে মার্চের 2 তারিখ আমাদের জিডি ব্যাচ শুরু হচ্ছে, একদম স্পেশাল জিডির জন্য শুরু হবে, শুধুমাত্র ডিসেম্বর পর্যন্ত চলবে এটা ব্যাচ। তোমরা জানোই জানুয়ারিতে জিডির পরীক্ষা হয়। আশা করা যায় এখন পর্যন্ত তোমরা যেখানে যেখানে জিডি প্রিপারেশন নিচ্ছ বা নিয়েছো সব জায়গাতেই ভালো করানো হয়, কিন্তু আমাদের এটা স্পেশাল জিডি থাকছে। একবার এসে ট্রাই করতে পারো যারা জিডি দিবে। একবার শুধুমাত্র এটা জিডির জন্য, যারা অন্য পরীক্ষা দেবে তাদের জন্য এটা ব্যাচ নয়, শুধুমাত্র যারা জিডি দিবে তাদের জন্য এই ব্যাচটা ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, সমস্ত কিছু করানো হবে, রিজনিং, জিকে, ম্যাথ, হিন্দি সবই করানো হবে। মার্চের 2 তারিখ থেকে শুরু হচ্ছে। যদি যারা ভিডিও দেখছো, পাড়া প্রতিবেশী বা তোমরা যদি কেউ আসতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ঠিকানা অনিক সংঘ, পঠন পাঠন, মালদা। ফোন নাম্বার দেওয়াই আছে, যোগাযোগ করে দেবে। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট আমরা পঞ্চম ক্লাসে নিয়ে আসবো আরো কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব, তারপরে আমরা ধীরে ধীরে পার্ট 2 এর দিকে এগাবো। ঠিক আছে, বেশি অঙ্ক হবে না মিশ্রণে, মিশ্রণে বেশি ভ্যারাইটি হবে না, কারণ মিশ্রণ থেকে তুমি দেখতে পাবে না, তুমি মিশ্রণের যে আমরা টোটাল পার্ট 1 পার্ট 2 আর বেশি হবে না, আমরা কভার করে নিই। তারপরে তুমি যখন প্রিভিয়াস ইয়ার চেক করতে যাবে, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, কিছু মেন্সের অঙ্ক আছে সিজিএল এর, যেগুলো তোমার নর্মালি আমাদের এখানে লাগবে না। ঠিক আছে, তো তুমি যদি এই যেগুলো করানো হচ্ছে আমরা কিছু পার্ট 2 এ করবো, যেগুলো সিজিএল মেন্সে এসছে বা সিএইচএসএল এ এসছে, বা তোমার রেলওয়ের কিছু অঙ্ক আছে যেগুলো পার্ট 2 এ করবো, তো ওইগুলো যারা নর্মাল ডাব্লিউপি দিবে বা জিডি দিবে তাদের করতে হবে না। পার্ট 1 যেগুলো করাচ্ছি, পার্ট 1টা সবার জন্য, এটা করো, তাহলেই তোমাদের ডাব্লিউপি, কেপি এগুলো হয়ে যাবে। ঠিক আছে, থাকুন, নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে।